আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারবেন কী রান্না করতেছি। তো আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি করবো। তো আমি এখানে এই যে এতটুকু পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। শুটকি চিংড়ি যেটা থাকে সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু শুটকি এভাবে রান্না করলে রান্নায় খাওয়ায় একটু ভিন্নতা আনলে খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি আজকে একটু শুটকি রান্না করে দেখাবো আপনাদেরকে আমি কেমনভাবে করি এটা। তো আমি শুটকিগুলো একটু ভিজিয়ে রেখে দেবো সাইডে। আর এর জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো আমি এখন পেঁয়াজ অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ, আর এখানে মরিচ আর এক টুকরা আদা আর একটু রসুন নিয়েছি। এটা পাটায় ভালো করে আমি বেটে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটির সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই রেসিপি। তো আমি এগুলো পাটায় ভালো করে বেটে নিচ্ছি, আর এর সঙ্গে কিন্তু একটু জিরাও দিয়ে দিয়েছি। এটা চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারে করতে পারেন। তো আমি পাটাতেই বেটে নিলাম। তো ভালো করে বেটে তারপরে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আর এখন চুলায় দিচ্ছি কড়াই। তো দেখুন আমি এখন কড়াইয়ের পানিটা শুকিয়ে নিয়ে তারপরে একটু তেল দিয়ে দিলাম, মোটামুটি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তো এখানে তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো একেবারেই অল্প মশলা দিয়ে মোটামুটি রান্নাটা আমি করতেছি একেবারে সহজ প্রসেসে। তো আপনারা অনেকেই অনেকভাবে করে থাকেন, আমি আমার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। আর এখন আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা কথা বলবো, যদি কেউ আমার ভিডিওটা প্রথমবার ওয়াচ করবেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সবসময়ের জন্য সঙ্গেই থাকবেন। তো আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখন কালারের জন্য হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। তো এগুলা দিয়ে তারপরে আমি ভালো করে মশলাগুলোকে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে তো বাটা মশলাটা এখন দিয়ে দিলাম। তো বাটা মশলাটা দিয়ে তারপরে আমি আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু দেখুন নিচে হালকা হালকা একটু লেগে যাচ্ছে। তো এর জন্য খেয়াল রাখবেন যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তার জন্য আমি এখন সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটাও কষানো হয়ে যায় আর নিচে পুড়ে না যায় সেই জন্য। তো আমি একটু অনবরত নাড়াচাড়া করতেছি। তো দেখুন পানিটা শুকিয়ে কিন্তু তেল বেরিয়ে আসছে। আর এই পর্যায়ে আমি যে শুটকিগুলো ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটা আমি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে ভিডিওটি দেখতেছেন যারা তা হয়তো বা এখন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেক হেল্প করে। এর জন্যই এত রিকোয়েস্ট করি যে সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো যাই হোক আমি এখন যে বাকি একটু লেগেছিল পেঁয়াজগুলো ওগুলো ভালো করে নামিয়ে দিয়েছি। আর এখন দেখুন সমস্ত কিছু কিন্তু একেবারে শুকনা শুকনো একটা ভাব আসছে, মানে কোনো পানি নাই। তো এর মধ্যে আমি এখন অল্প একটু পরিমাণে পানি দেব, মাছ আর মশলাগুলো যাতে একসঙ্গে একটু কষানো যায়। এই জন্য অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই মাছটা তো সব মানে। তো দেখুন আমি একটু পানি দিয়ে তারপরে কিছুক্ষণ বলক করে নিয়েছি, আর বলকটা কিন্তু ভালোভাবে উঠে গেছে আর পানিও অনেকটা শুকিয়ে গেছে। তো সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি আরও অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে এর অনেক ভালোবাসা ও দোয়া। সবার জন্য অনেক দোয়া করি মন থেকে, সবাই যেন ভালো আশাগুলো পূর্ণ করতে পারে। যাই হোক এখন আমি এইগুলা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি, কারণ শুটকিটা একটু ভালোভাবে রান্না না করলে কিন্তু গন্ধ আসতে পারে।
আর খেতে হয়তো বা ভালো নাও লাগতে পারে, তো এর জন্য একটু ভালোভাবে আমি ভেজে ভেজে মানে একেবারে ভালোভাবে কষিয়ে তারপরে রান্নাটা করতেছি। তো দেখুন এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে যদি সময় নিয়ে কিছুক্ষণ রান্না করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আর এখানে কিন্তু হালকা একটু নিচে লেগে যাচ্ছে, কারণ মশলাটা একেবারেই পানি নাই, শুকিয়ে গেছে, জাস্ট একটু তেল আছে আর হচ্ছে এই মশলা মাছটাই আছে। তো এর মধ্যে হচ্ছে আমি এখন এই পর্যায়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে তারপরে হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নিচ্ছি। তো এরকম সবসময় যে মাংস মাছ খাওয়া মানে অনেক সময় কিন্তু বিরক্ত লাগে বা খেতে ইচ্ছে হয় না। তো এইভাবে যদি শুটকি থাকে, অল্প একটু পরিমাণে শুটকি দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি করে নেওয়া যায়, কোনো ব্যাপার না। তো এরকম সহজ ও মজার মজার রেসিপি দেখতে হলে সবসময় আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আর দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের মাঝে এরকম ভিডিওগুলো, সহজ সহজ ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো দেখুন আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে, এখন উপরে একবারে তেল উঠে আসছে। আর আমি এখন অল্প একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে চুলা থেকে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় হয়েছিল। তো মাশাআল্লাহ, এরকম সহজ রেসিপি যদি করে খেয়ে দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। তো এখানে হচ্ছে মাছ মাংস রেখে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে বিষয়টাই মানুষ বেশি খাবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো একটা বাটিতে উঠিয়ে নিয়ে। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি শেষ করবেন। তো আমি হচ্ছে মাছ তরকারিটা বেড়ে নিয়েছি। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।